কি হলোটা কি? কেউ এখনো রেডি হলো না? ডোডো দাদা তো এক্ষুনি চলে আসবে। কৃষ্ণা, বাবা কৃষ্ণা, তোর অনিরুদ্ধ বাবু দেখছি তোর দিক থেকে চৌকি ফেরাতে পারছে না। হ্যাঁ দিদি, কি যে বলছো না। কেন, ভুল কি বলেছি রে? তুই দেখছিস অনিরুদ্ধ কিভাবে তোর দিকে হা করে তাকিয়ে আছে। না সৃজনী, ব্যাপারটা ওরকম নয়। মানে এই যে মামুনিরা, তোরা দেখতে খুব সুন্দর সুন্দর সেজে নিয়েছো। বলছি কি, তোমাদের মিষ্টির প্লেট গুলো সাজিয়ে রেখেছি। বড় বৌদি বলেছে যখন রাখি বাঁধবে সবাইকে দিয়ে দিতে। আচ্ছা বিজলি মাসি, সে সাদা সাদা মিষ্টি এনেছো নাকি ফিউশন সুইটস, চকলেট সুইটস এগুলো এনেছো? হ্যাঁ বাবা দিদি ভাই, তুমি এমন করে বলছো যেন ওসব মিষ্টি আনলেন তুমি খেয়ে নিতে। আর তাছাড়া এইসব মিষ্টি তো ডোডো দাদা শিবার জন্য, তোমার জন্য তো আমি স্পেশাল ডার্ক চকলেট আনিয়ে রেখেছি। রিয়েলি? হ্যাঁ দিদি ভাই, অনিরুদ্ধ বাবু এনে রেখেছেন। আর ডোডো দাদা শিবার জন্যও আছে। ও, আর অনিরুদ্ধ বাবু তোর জন্য কি এনেছে? আরে আমি জানি, আমি বলছি নিশ্চয়ই বইয়ের জন্য বেঁচে বেঁচে কি স্পেশাল কিছু আমারও তাই মনে হয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে? যাদের জন্য এত আয়োজন তারা কোথায়? ডোডোরা এখনো এসে পৌঁছয়নি না? আমিও তাই ভাবছিলাম মা। ওমা, বড়দিদি কোথায়? বড়দিদি, ও বড়দিদি, বড়দিদি। ওমা, শিবা কোথায় গো? শিবা তো বাড়িতেই আছে। হ্যাঁ শিবা তো, দাঁড়া আগে বড়দিদিকে খুঁজে নি, তারপর দেখছি। ও বড়দিদি, বড়দিদি। ও মা, বড়দিদি কি সুন্দর লাগছে গো তোমাকে। বলছো? আসলে জানোই তো ডোডোটা কেমন টিপটপ থাকতে পছন্দ করে, তাই একটু সেজে নিলাম। নাহলে এসে বলবে মা তুমি কেন পুরনো শাড়ি পরেছো, এই গয়নাটা ম্যাচ করেনি। জানো তো কেমন পাকা বুড়ো। ওয়াও জিম্মা, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা বাবা, সেসব পরে হবে, কিন্তু ডোডো কোথায় এসে পৌঁছলো শুনেছো? একবার ফোন করেছো তুমি? আরে আসছে আসছে, এসে গেছে প্রায়। জেঠু, প্লেনটা তুমি ল্যান্ড করালে তো? মানে এত শিওরলি যখন বলছো। ফোন করেছিল আমাকে। আচ্ছা, আরে ডোডো দাদারটা তো তাও মানা যায় বাইরে থেকে আসছে, কিন্তু শিবা কোথায়? ও বাড়িতে থেকেও এত লেট করছে এখনো ready হয়নি। এই তো অনিরুদ্ধ দা এসে গেছি। ওমা শিবা, কি সুন্দর লাগছে তোকে। পাঞ্জাবিটা তুমি এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, খুব মানিয়েছে ওকে। এবার ডোডো দাদা এসে গেলেই উৎসব শুরু হয়ে যাবে। হ্যাঁ বাবা, মেনুটা একদম ready। বড়দিদি কি হলো? এত আনন্দ দিনে মন খারাপ করছো কেন? মন খারাপ করছি না গো, আসলে তুমি তো ডোডোকে দেখোনি 18 বছর, আর আমি মা হয়ে ওকে 10 বছর চোখে দেখিনি। দেখো, যতই ভিডিও কল করি, ফোন করি না কেন, ছেলের স্পর্শ গন্ধ এগুলো তো পাওয়া যায় না, তাই না বলো? সে তো বটে, তবে এতদিন বাদে তোমার অপেক্ষা শেষ হলো বলো। ঠিক এইভাবে তাতারা একদিন চলে আসবে, ব্যাস তাহলেই 16 কলা পূর্ণ। You idiot! গাড়ি চালাতে পারো না যখন ড্রাইভিং করতে আসো কেন? সরি স্যার। সরি? হোয়াট সরি? অবশ্য তোমাদের কিছু বলেও লাভ নেই। রাস্তাঘাটে চলাফেরার মতো বেসিক শিক্ষাটুকুও তো তোমার নেই। স্কাউন্ড্রেল,
এনিওয়ে চলো, এবার চলো আর ঠিক করে গাড়ি চালাবে। মা, আজ কি ঠাম্মিকে নিচে আনবেন? হ্যাঁ, মাকে নিচে নিয়ে আসার তো ইচ্ছে আছে, তবে জানো তো আসার সময় দেখলাম মা ঘুমোচ্ছে, তাই আর ডাকলাম না। দেখি শরীর কেমন থাকে সেই অনুযায়ী ভাববো। তবে ডোডো আসলে সঙ্গে সঙ্গে তো জানাতেই হবে। বেশ, আপনি আমায় বলবেন, আমি গিয়ে ঠাম্মিকে নিয়ে আসবো। বেশ। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মি নিচে এলেই আনন্দে সুস্থ হয়ে যাবে। আরে আগে ডোডোকে আসতে দাও, তারপর না হয় মাকে নিয়ে আসবে। কিন্তু বড়দিদি, আজ কিন্তু আমরা এত বছর পর আবার সবাই মিলে আনন্দ করবো, বলো কত খাওয়া দাওয়া হবে। এই ডোডো বোধহয় চলে এসছে, দাঁড়াও দরজা খুলি। এই শোনো 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 শোনো, এক মিনিট দাঁড়াও। বলছি আমি বরণ ডালাটা সাজিয়ে রেখেছি, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরছে, একটু বরণ করে তারপর ঘরে তুলবো, বুঝলি? বড়দিদি, এটা কিন্তু তুমি খুব ভালো করেছো। এই বিজলি, জানা নিয়ে আয় না বরণ ডালাটা। যাচ্ছি। শ্যামা, আমি তো একা বরণ করবো না, তোমাকেও তো করতে হবে। চলো। আরে মুন্নি, কৃষ্ণা, সবাই দাঁড়িয়ে আছো কেন? এসো। চলো চলো চলো, এসো এসো এসো। কি চাই সেটা তো বল। আমাদেরকে একটা গান তুলিয়ে দাও না গো। গান? মাথায় খুব ব্যথা করছে। এত জ্বর বাঁধালে কি করে বলতো? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে কেউ এত ভয় পায়? বোকা ছেলে, এর পরের বার ভালো করে পড়াশোনা করবি, তখন রেজাল্ট ভালো হবে। এই নিয়ে আর চিন্তা করিস না বাবা। এটা ডোডোর আর এইটা তাতানের। আমাকে হলুদটা দে না, তুই আমাকে লালটা দে। ওহ, আচ্ছা ঠিক আছে, যখন পড়াবো যার যেটা পছন্দ হবে সেটা পড়িয়ে দেবো। দে আমাকে দে। আরে ডোডো এসে গেছে, চলো। আরে এসো এসো। আরে ডোডো, ডোডো আবার সঙ্গে একটা মেয়ে নিয়ে এসছে। কে এই মেয়েটা? বন্ধু? লিভ ইন পার্টনার?
নাকি ওয়াইফ? সাবেকি বাঙালি বাড়িতে খেলাটা জমে যাবে মনে হচ্ছে। ডোডো, এখানে আমাকে দেখে সবাই সারপ্রাইজ। আমাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবে না? ও ইয়েস ইয়েস ইয়েস, রাইট। মা, ও হলো শিনা, সিঞ্জিনী দাস। ডোডো, ও তোমার বান্ধবী বুঝি? নট রিয়েলি, অ্যাকচুয়ালি আমার বান্ধবী ঠিকই, বাট আমরা এখন লিভ ইন করছি। আমাদের পড়াশোনা চলাকালীনই আমাদের ফ্রেন্ডশিপ হয়, আর তারপর থেকে আমরা একসঙ্গে থাকি। একসঙ্গে আছিস মানে? তোরা কি বিয়ে করেছিস নাকি? না না মা, বিয়ে করিনি, তবে হ্যাঁ ফিউচারে আমরা বিয়ে করে নিতেও পারি, বাট এখন আপাতত আমরা লিভ ইন করছি। মা, বড় মা, কি আশ্চর্য, ছেলেটা এতদিন বিদেশে ছিল, ও তো ওদের মতো করেই বড় হবে নাকি? আর লিভিংটা কোনো ব্যাপার নাকি আজকাল? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তোমার পুরনো ধ্যান ধারণা ফেলে দেওয়ার সময় হয়েছে। শোনো না, ছেলেটা এত দূর থেকে এসছে, দাঁড়িয়ে আছে, ওকে বরণ টরণ যা করার করো, আর সাথে গেস্টও আছে। সিঞ্জিনি, ডোন্ট মাইন্ড। না, তাহলে আমাদের বাড়ির ছেলে এই মেয়েটা কে? ও কোথা থেকে এসেছে, কি বংশ পরিচয়, আমরা তো কিছুই জানি না। মা প্লিজ, এসব সিলি বিষয় এখন কোনো মানে রাখে না। ওর নাম হলো সিঞ্জিনী, ব্যাস এটাই ওর পরিচয়। আর তাছাড়া পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, কে কোথা থেকে বিলং করে, কার বংশ পরিচয়কে, দিস আর অল বুশ। সরি, এসব বাজে কথার এখন কোনো মানে রাখে না মা। আই টোল্ড ইউ ডোডো, এখানকার লোকজন এখন ওই মডার্ন ব্যাপারটাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারে। আমাকে এখানে নিয়ে এসো না, তুমি যাচ্ছ যাও, দুদিনের জন্য ঘুরে এসো। বাট শিনা, আমি তোমাকে এখানে আমার ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করাতে এনেছিলাম। তাতে লাভ কি হলো? এরা সবাই তো আমাকে দেখে কেউ খুশি হলো না, তাই না? এমন না না সিঞ্জিনি, তুমি কিন্তু ভুল বুঝছো। দেখো, তোমাকে আমাদের পছন্দ হয়নি এটা একদমই নয়, বরং উল্টো, তোমাকে তো আমাদের সবার খুব ভালো লেগেছে, কি তাই না? ডোডো, তুমি আমাদের সঙ্গে ওকে আলাপ করিয়ে দেবে না? বলো, আমি তোমার কে হই? আমার ছোট কাম্মা। আসলে কি বলো তো সিঞ্জিনি, আমরা না খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ, তুমি কিন্তু আমাদের কথায় কিছু মনে করো না। দেখো, আমাদের যদি কিছু নালিশ থেকেও থাকে, সেটা তো আমরা আমাদের বাড়ির ছেলের কাছেই করবো, অতিথির কাছে তো করবো না। তুমি কিন্তু আমাদের কথায় কিচ্ছু মনে করবে না। আর কি বলতো, ডোডো তো আমাদের বাড়ির বড় ছেলে, তাই ওর বিয়ে নিয়ে না আমাদের সবার একটু বেশি ভাবনা চিন্তা ছিল, তাই বড়দিদি তোমাকে দেখে ওরকম অবাক হয়েছে। এ বাবা, তোমাকে আমি তুমি করে বলে ফেললাম না সিঞ্জিনি, আমি কিন্তু আজকে থেকে তোমাকে তুমি করেই বলবো, কেমন? ও শিওর, তোমরা সবাই আমাকে তুমি করেই বলো। সেই তুই, আপনি, তুমি, হোল প্যাকেজটা না আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা বেশ, এখন থেকে তো তুমি এখানেই থাকবে, আমাদের কাছে থাকতে থাকতে তুমি সব শিখে যাবে। আর ও বড়দিদি, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? দেখো না, সিঞ্জিনি তো কত সুন্দর একটা মেয়ে, আর
তুমি নিজেও যদি ডোডোর জন্য বৌমা খুঁজতে তাহলে তো এরকমই বৌমা খুঁজতে। দেখো ওরা বড় হয়েছে, আর বিদেশের মতো করে ওখানে না হয় ওরা লিভ ইন করতো, তবে এবার যখন ডোডো চলেই এসেছে ওদের না হয় বিয়ে দিয়েই দেব। কি বড়দাদা, আমরা তো বলছিলামই ডোডো আসলে এবার বিয়ে না দিয়ে ওকে ছাড়বো না। হ্যাঁ ঠিকই তো পাপিয়া, ওদেরকে আর দাঁড় করিয়ে রেখো না, বরণ টরণ যা করার করে নাও, বুঝতে পারলে? শ্যামা, বড়দিদি বলছি তোমার হবু বৌমা তো পাশে দাঁড়িয়েই আছে, ওকেও বরণ করে নাও না। ছোটবেলার থেকে ভেবে এসেছি কবে আমি তোমার মুখোমুখি হব শ্যামা চৌধুরী। সারাটা জীবন শুধু এই ভেবে অপেক্ষা করেছি একদিন না একদিন তোমায় ধ্বংস করতে আমি ঠিক ফিরে আসব। বিজলি ধরো, কি সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না তো? চলো সবাই। আচ্ছা আস্তে আস্তে এসো সেঞ্জিনি, এসো। এই দেখো এটা হলো আমাদের বাড়ি, ঠিক আছে? এই ডোডো মনে আছে যে সেই আমরা কত খেলা করতাম, আর ওই যে বিজলি মাসির সাথে তুমি
মিসেস শ্যামা চৌধুরী, অ্যাট লাস্ট আমি তোমার বাড়িতে ঢুকেই পড়লাম, তাও আবার তুমি নিজেই বরণ করে আমাকে ভেতরে আনলে। এই জন্যেই সবাই বলে কৃষ্ণকলি নাকি এই বাড়ির ভবিষ্যৎ তৈরি করে। আসলে খাল কেটে কুমির আনে শ্যামা চৌধুরী। এবার দেখো, পৃথিবী থেকে তোমার অস্তিত্ব মুছে ফেলার জন্যই এই বাড়িতে আমার আশা। তুমি নিজেও জানো না শ্যামা চৌধুরী, কোন কাল নাগিনীকে তুমি নিজের বাড়িতে তুলেছো।